তো বন্ধুরা, এটাই হচ্ছে বাগদা সি বিচ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে আরও একটা নতুন ভিডিওতে, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের আমি না দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, না সাঁতরাগাছি। আজকের ব্লগটা শুরু হচ্ছে সোজা বালেশ্বর স্টেশন থেকে। এখান থেকে আমি যাব বাগদা সি বিচে। তো এখন আমি দাঁড়িয়ে আছি বালেশ্বর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সেখান থেকে আমাদের অটো বুক করা আছে। তো সেখান থেকে আমরা চলে যাব অটো করে বাগদা সি বিচে। আর বাগদা সি বিচে আজকে আমরা যাচ্ছি মাই ইকো ক্যাম্পে। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই বালেশ্বর স্টেশনে আপনারা পৌঁছাবেন কিভাবে। হাওড়া স্টেশন থেকে সকাল 8:35-এর ফলকনামা এক্সপ্রেস করে আপনারা এখানে পৌঁছাতে পারবেন, অথবা শালিমার স্টেশন থেকে সকাল 9:15-র ধৌলি এক্সপ্রেসে করে আপনারা পৌঁছে যেতে পারবেন এই বালেশ্বর স্টেশনে। তো এখন আমি দাঁড়িয়ে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 2 নম্বর প্ল্যাটফর্মে আমার এই যে পেছনে দেখছেন সিঁড়িটা উঠে গেছে, ওভারব্রিজ। এখান দিয়ে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকে বাইরে বেরোনোর গেটাতে। তো চলুন আগে 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমরা বালাসর স্টেশনের বাইরে। আমার পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে বালাসর স্টেশন। খুবই সুন্দরভাবে সাজানো আছে। আর এই সামনে আছে অটো স্ট্যান্ড। আমরা এখন চলে এসেছি বাইরে অটো স্ট্যান্ডে। এখান থেকে আপনারা বাগদা বিচ যাওয়ার জন্য পেয়ে যাবেন প্রাইভেট গাড়ি আর পেয়ে যাবেন অটো। আমাদের আগে থেকে অটো বুক করা আছে। এই যে দেখছেন আমাদের অটো আগে থেকে বুক করা আছে। তো আপনারা যদি এই অটো করে আসতে চান, এই অটো দাদার ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, সেই রাত্রে খাবার খাওয়া হয়েছে, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি। খিদেটা কিন্তু বেশ পেয়ে গেছে। তো আমরা এই অটো দাদাকে বললাম যে এখানে একটু দাঁড়াও, আমরা এখানে সকালের কিছু ব্রেকফাস্টটা করে নিই। তো এইখানে আমরা একটা দোকানে দাঁড়িয়েছি, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব, তারপরে আবার চলে যাবো বাগদা বিচের দিকে। তো চলুন এখন কিছুটা খাবার খেয়ে নেওয়া যাক, তারপরে আবার কথা হচ্ছে। মুড়ি দিয়ে দেয়। এখন নিয়ে নিয়েছি 4টে করে কচুরি, তার সাথে আলু আর মটরের সবজি। চলুন খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি বাগদা বিচে মাই ইকো ক্যাম্পে। তো এই মাই ইকো ক্যাম্পের এরিয়া শুরু হয়ে যাচ্ছে এখান থেকে। তো আমরা আগে এই দিকটা চলে যাব। এখানে দেখুন কটেজ কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে এই মাই ইকো ক্যাম্পে। তো আমরা যদি দেখতে পাই তাহলে ডান দিক থেকে শুরু হয়ে যাচ্ছে এনাদের এই কটেজগুলো। এই কটেজগুলো দেখছেন একদম পরপর। এখানে 1, 2, 3, 4 অনেক কটা কটেজ এখানে পরপর রয়েছে। এই দিকে আছে কটেজগুলো, আর তার সাথে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা এখানে একদম সুন্দর বসার জায়গা করা আছে। এখানটা রাত্রিবেলা বারবিকিউ হয়। আর এখানে রয়েছে একটা কটেজ।
এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানেও পরপর একটা, দুটো, তিনটে কটেজ আছে। তো বন্ধুরা চলুন এই মাই ইকো ক্যাম্পের একটা আপনাদের কটেজ দেখাই। তো দাদা এই যে কটেজটা আমরা দেখছি, এই কটেজটার মানে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? এটা গ্রুপ কটেজ এসি। তো চলুন বন্ধুরা এই কটেজটা আপনাদের ভেতরটা আমি নিয়ে যাই, কটেজের ভেতরটা কীরকম আপনাদের দেখাই। ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে টোটাল আপনারা এখানে 6 জন থাকতে পারবেন। আর এখানে দেখুন একটা রয়েছে পাখা, আর এদিকে দেখলে আমরা দেখতে পাবো এখানে রয়েছে এসি, এখানে রয়েছে একটা পাখা, আর এখানে একটা বসার টেবিল আছে, আর তার সাথে আছে এখানে চার্জিং পয়েন্ট আছে, আর তার সাথে আছে দেখবো এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, এখানে আছে বেসিন, আর এখানে একটা সুন্দর একটা আয়না দেওয়া আছে এখন যাতে আমি নিজেকে দেখতে পাচ্ছি। আর আপনাদের আমি দেখিয়ে দেবো এই কটেজটার বাথরুমটা। তো বাথরুমটা আপনারা দেখছেন খুবই সুন্দর, এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে টাওয়াল রাখা আছে, শাওয়ার আছে। তো দাদা এই কটেজটার এসি কটেজটা যেটা বললেন এর প্রাইসটা কত? 2200 টাকা পার হেড, ফুডিং আর লজিং, ঠিক আছে। তো বন্ধুরা চলুন এই মাই ইকো ক্যাম্পের একটা ডিলাক্স কটেজ আমরা দেখে নেব। এই ভেতরটা গেলাম, এই ভেতরে এসে দেখুন এই রুমটা কিন্তু বেশ বড় আছে, দেখুন এই রুমটা বেশ বড় আছে। রুমে ঢুকলেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা বড় ডবল বেড, তার সাথে আছে এসি, এখানে আছে একটা ওয়ার্ড্রপ, বেশ বড় একটা ওয়ার্ড্রপ আছে, এখানে আছে একটা ছোট্ট টেবিল, এখানে আছে চার্জিং পয়েন্ট, আর তার সাথে এখানে আছে আপনারা এখানে এসে বসতে পারবেন, এখানে একটা জলের বোতল রাখা আছে, তার সাথে আছে এখানে দেখুন বেসিনটা, এখানে আছে বেসিন, খুবই সুন্দর আছে বেসিনের ডিজাইনটা। আর তার সাথে আপনাদের দেখিয়ে দেবো আমি এই রুমের বাথরুমটা। এই রুমের বাথরুমটাও কিন্তু বেশ বড়, একদম নেট অ্যান্ড ক্লিন, দেখছেন শাওয়ার আছে, এখানে আছে টাওয়াল। তো দাদা এই যে ডিলাক্স কটেজটা প্রাইস কত? 2500 টাকা পার হেড। আচ্ছা, তো বলুন এই কটেজটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? প্রিমিয়াম কটেজ, নন এসি। আচ্ছা, তো চলুন ভেতরটা গিয়ে দেখা যাক। ভেতরটা কিন্তু খুবই সুন্দর ডেকোরেশন করা আছে বন্ধুরা। এখানে একটা বড় ডবল বেড আছে যাতে আপনারা 3 জন থাকতে পারবেন। এখানে আছে পাখা, এখানে একটা আছে আপনার ছোট ড্রেসিং টেবিল, তার সাথে আছে আয়না। আর এই পুরো কটেজটা দেখছেন ওপরটা কিন্তু ভালো একটা ডিজাইন করা আছে। আর এর বাথরুমটা আমি দেখিয়ে দেবো আপনাদের। বাহ, এর বাথরুমটা কিন্তু বেশ বড় আছে, বেশ বড়। এখানে টাওয়াল দেওয়া আছে, এখানে আছে বেসিন। 1800 টাকা পার হেড। তো বন্ধুরা আপনাদের তো কটেজগুলো আমি দেখালাম এই মাই ইকো ক্যাম্পের, এবার আপনাদের দেখিয়ে দেবো টেন্ট। তো এখানে দেখুন খুব সুন্দর টেন্টের ব্যবস্থা করা আছে। এখানে পরপর আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6টা পরপর এখানে 6টা টেন্টের ব্যবস্থা করা আছে। তো আমি এই দাদার কাছ থেকে একটা টেন্টের ব্যাপারে একটু জেনে নেবো। তো দাদা এই টেন্টটা মানে কি ফ্যামিলি টেন্ট? ফ্যামিলি টেন্ট। আচ্ছা, এখানে কজন থাকতে পারবে টোটাল? এখানে একটাতে 4 জন থাকতে পারবে। একটা টেন্টের ভেতর 4 জন থাকতে পারবে। তো চলুন একটা টেন্ট আপনাদের দেখাই ভেতরটা কীরকম। তো এখানে দেখতেই পাচ্ছি আমরা এখানে একটা বড় জায়গা করা আছে, তার সাথে আছে 4টে বালিশ দেওয়া আছে যেখানে আপনারা 4 জন থাকতে পারবেন। আর তার সাথে এখানে রয়েছে এদিকে একটা টেবিল ফ্যান আছে, এখানে একটা টেবিল ফ্যান আছে, আর ওপরে আছে একটা নাইট ল্যাম্প। আর তার সাথে আমি দেখিয়ে দেবো ওই পাশে রয়েছে চার্জিং পয়েন্ট যেখানে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন। এই 6টা টেন্টের মধ্যে একটা টেন্ট আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম। তো এই 6টা টেন্ট কিন্তু পরপর একই, ভেতরগুলো সব একই আর কি। এই টেন্টগুলো কিন্তু বেশ বড়। তো বন্ধুরা আমরা এই ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে আমাদেরকে দিয়ে দিয়েছে এই কচি ডাবটা। আর এত গরমে আসার পর এরকম একটা ডাব পেলে অমৃতর কিছু কম নয় কিন্তু।
তো চলুন এই ওয়েলকাম ড্রিঙ্কটা আমরা শেষ করি। তো বন্ধুরা, আজকে আমরা এই মাই ইকো ক্যাম্পে থাকবো, আর তার জন্য আমরা নিয়েছি আজকে দুটো টেন্ট। তো চলুন আপনাদের টেন্টগুলো দেখায়। এখানে আছে দেখুন টোটাল 3টে টেন্ট, একটা সিঙ্গেল টেন্ট আর দুটো ডবল টেন্ট, এখানে একটা এখানে একটা। আমরা যেহেতু 4 জন আছি, তো আমরা দুটো টেন্ট নিয়েছি। এই টেন্টে 2 জন থাকবো আর এই টেন্টে 2 জন থাকবো। তো চলুন টেন্টের ভেতরটা আপনাদের একবার দেখাই। এখানে দেখুন এখানে একটা চেন সিস্টেম করা আছে। চেনটা খুললেই এখানে দেওয়া আছে 3টে পরপর 3টে বালিশ। এখানে দুজন তো থাকতে পারবেন, তার সাথে আপনারা 3 জন এখানেও থাকতে পারবেন। তার সাথে এখানে দেওয়া আছে এপাশে একটা টেবিল ফ্যান দেওয়া আছে, আর আছে এপাশে একটা টেবিল ফ্যান, যাতে 3 জন বা 2 জন থাকলে আপনাদের কোনো রকম অসুবিধা যাতে না হয়। আর এখানে রয়েছে ফার্স্ট এড বক্স, এখানে রাখা রয়েছে। আর তার সাথে রাখা আছে ওইখানে আছে মোবাইল হোল্ডার, আপনারা এখানে মোবাইলও রাখতে পারবেন। আর ওপরে রয়েছে নাইট ল্যাম্প, এখানে নাইট ল্যাম্প দেখছেন। আর তার সাথে ভেতরে একটা বেশ পারফিউম দেওয়া আছে, যাতে ভেতরটা কোনো রকম গন্ধ না বেরোয়, একটা বেশ ভালো সুগন্ধ বেরোচ্ছে। তো এই হচ্ছে টেন্টের ভেতরেরটা, আপনাদের দেখালাম। আর টেন্ট তো আছেই, তার ওপরে সূর্যর তাপটা যাতে না লাগে তার ওপরে আছে দেখুন এরকম হোগলা পাতা দিয়ে একটা দেখুন লম্বা চালা মতো করা আছে, যাতে গরমটা নিচে বেশি না আসতে পারে। সামনেটা দেখছেন খুবই শান্ত নিরিবিলি একটা পরিবেশ এখানে। আর তার সাথে রয়েছে এখানে দেখুন পরপর 3-4টে কাজু বাদামের গাছ। এখানে এখনও যেহেতু কাজু বাদাম নেই গাছেতে, কিন্তু গাছগুলো বেশ সুন্দর দেখতে লাগছে। আর তার সাথে রয়েছে এখানে বসার জায়গা, এখানে একটা বসার জায়গা আছে, আর তার পাশে একটা বসার জায়গা আছে। আর এই যে সামনে ঝাউবনটা দেখছেন, এই ঝাউবনের ঠিক উল্টো দিকে আছে সি বিচ। তো আমরা এখন এখানে একটু ব্যাগপত্র রেখে একটু চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে আমরা সোজা চলে যাব সি বিচে। তো বন্ধুরা, ফাইনালি এখন আমরা যাচ্ছি সি বিচে। আর আমাদের এই ক্যাম্পের এই সি বিচে যাওয়ার গেট হচ্ছে এইটা, আর এই গেট থেকেই আমাদের চলে যেতে হবে সি বিচে। এরকম হালকা করে ঠেললে এই গেটটা খুলে যাচ্ছে, আর গেট খুললেই আপনাদের দেখাবো আমি, এই দেখুন একদম সুন্দর ঝাউবনের ওপর থেকে সরু একটা রাস্তা চলে গেছে সমুদ্র সৈকতের দিকে। চারিপাশে কিন্তু এরকম ঝাউবন, প্রচুর ঝাউ গাছ, প্রচুর ঝাউবন এখানে হয়ে আছে। দেখুন চারিদিকে খালি ঝাউ গাছ। তো বন্ধুরা, এখন চলে এসেছি বাগদা বিচে। তো দেখছেন আমার চারিপাশে, এদিকে দেখুন একদমই ফাঁকা, খুব কম মানুষজন রয়েছে, নির্জন একটা সমুদ্র সৈকত। আর আমার এদিকেও দেখুন খুবই বলতে গেলে ফাঁকাই রয়েছে। আর এখন সমুদ্রের জল আছে অনেকটাই দূরে চলে গেছে। সকালের দিকে সামনে ছিল, যত বেলা হচ্ছে জল পেছনের দিকে সরে যাচ্ছে। এখন জলটা যেহেতু একটু পিছিয়ে গেছে, তো আপনাদের আমি দেখাই। এখানে দেখুন কত বড় বড় দেখুন শঙ্খ উঠে এসছে। দেখুন এখানে দুটো শঙ্খ আছে, আরও এখানে প্রচুর শঙ্খ আছে। এখানে দেখুন এখানে একটা সাদা শঙ্খ আছে, এই দেখুন, এই দেখুন, এটাকে আমি হাতে তুলে দেখাবো। এই দেখুন, তো বন্ধুরা, জল যেহেতু অনেকটা পিছিয়ে গেছে, তো আমরা এবার ডিসাইড করলাম যে এবার সমুদ্রে স্নান করব। তো আমরা তো এখানে তো ব্যাগপত্র তো রাখা যাবে না, তো আমরা একটা গাছের ডাল ভেঙে নিয়ে এসেছি। সেই ডালটাকে আমাদের শুভঙ্কর ভাই এই দেখুন সামনে নিয়ে যাচ্ছে। এই ডালটা সামনে আমরা পুঁতে দেবো, আর তার উপরে এই প্লাস্টিকটাকে রেখে আমাদের মোবাইল ফোবাইল সব রেখে দিয়ে তারপর আমরা স্নান করব। তো চলুন, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখন আমরা এখানে চেষ্টা করছি যে কিভাবে এই ডালটাকে শক্ত করে বেঁধে, আর সেই তার মধ্যে এইসবগুলোকে রেখে, বুঝতে পারলেন না আমার কথা, এইসবগুলোকে রাখা যায়, তারপর আমরা রেখে দিয়ে আমরা ওখানে চান করতে যাবো। তো আমরা একদম ঠিকঠাক ভাবে মজবুত ভাবে এটাকে বেঁধে রেখে দিয়েছি। এবার আমরা চলে যাব এই সমুদ্রে স্নান করার জন্য। চলুন বন্ধুরা, খুব মজা আসছে। এখন আমরা ওই যে সেইখান থেকে অনেকটা এগিয়ে চলে এসেছি। একদম দেখুন
এই একদম অনেক ধারে চলে এসেছি, আর সামনে দেখতে পাচ্ছি সামনে একজন মাছ ধরছে। তো কি মজা লাগছে বন্ধুরা, কি বলবো। হাতে দুদিন সময় থাকলে আপনারা এই বাগদা বিচে এসে ঘুরে যেতেই পারেন। তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু জল কমছে না বাড়ছে বুঝতে পারছি না। 1 2 3 বিশাল। তো বন্ধুরা সমুদ্র থেকে স্নান করে আমরা চলে এসেছি, এবার চলে যাব লাঞ্চ করতে নিচে ডাইনিং হলে। তো আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে সেটাও আপনাদের দেখাবো। তো চলুন এখন আমরা চলে যাব নিচে লাঞ্চ করতে, কেননা আমাদের যে টেন্টটা আছে টেন্টটা আমাদের কিন্তু এইদিকে আছে, টেন্টটা আমাদের ওপরে দিয়েছে, আর লাঞ্চ করার যে ডাইনিং হল সেটা কিন্তু এই নিচে চলে গেছে। এই নিচে দিয়ে গিয়ে সামনে ডাইনিং হল, তো সেখানে যাওয়া যাক, আর গিয়ে আজকের মেনুতে কি কি রয়েছে আমাদের লাঞ্চে সেটা আপনাদের দেখাচ্ছি। চলুন। চলে এসেছি ডাইনিং হলে, চলে এসেছি বন্ধুরা ডাইনিং হলে। তো দেখা যাক আজকে দুপুরের লাঞ্চে এখানে কি কি দিচ্ছে। তো বন্ধুরা আমাদের খাবার চলে এসেছে, এই যে দেখছো খাবার আমাদের এখানে দিয়ে দিয়েছে। তো আপনাদের আমি দেখাই আজকে আমাদের খাবারের মেনুতে কি কি আছে। তো এখানে আছে প্রথমে ভাত আছে, ডাল আছে, এখানে আলু পোস্ত ভাজা আছে, চাটনি আছে, আর এখানে একটা আলু পটলের তরকারি আছে, আর এখানে আছে ভেটকি মাছ। তো আজকে এই হচ্ছে আমাদের খাবার দুপুরে লাঞ্চের মেনু। তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করি। খুব জোর খিদে পেয়েছে, অনেকক্ষণ স্নান করছি সমুদ্রেতে, এখন খিদেতে পেট একদম চোচো করছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর কথা হচ্ছে। প্রত্যেকটা খাবার কিন্তু খুবই টেস্টি খাবার, প্রত্যেক বলা যাবে না যে খারাপ, প্রত্যেক খাবারই ভালো। একটা বড় সাইজের ভেটকি মাছ দেখছেন তো। এবার এটা খেয়ে বলি কীরকম হয়েছে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো কেননা সারা রাত জার্নি করে এসেছি, রাত্রি তো ঘুম হয়নি, আর সকালের দিকে এখানে এসেছি, তার মধ্যে সমুদ্র স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি, করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এরপরে এখন উঠে পড়েছি, এখন ঘড়িতে সময় হচ্ছে বিকাল 5:30, আর এখানে শুরু হয়ে গেছে বনফায়ারের জন্য প্রস্তুতি। এই আগুনটা এখন কিছুক্ষণ জ্বলবে, তারপরে যে কাঠকয়লাটা তৈরি হবে সেখানে হবে বনফায়ার। তো আপনারা দেখতেই পাচ্ছেন তার জন্য এখানে প্রস্তুতি চলছে। বিকেল গড়িয়ে সন্ধে হলেই নানান ধরনের নানান কালারের লাইট দিয়ে সেজে ওঠে এই মাই ইকো ক্যাম্প। তো এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধে 7টা, আর আমাদের চলে এসছে সন্ধেবেলা স্ন্যাক্স। এই যে দেখছেন এখানে আছে আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স চলে এসছে, আর এখানে দিয়ে গেছে একদম গরম গরম পেঁয়াজি। তো সন্ধেবেলা স্ন্যাক্স নিয়ে আমি চলে যাচ্ছি। এখানে যে বসার জায়গাগুলো করা আছে, সুন্দর বসার জায়গা করা আছে, তো সেখানেই চলে এসেছি এই স্ন্যাক্সটা নিয়ে। আর এখানে বসে বসে স্ন্যাক্সটাকে আমরা সবাই এনজয় করব। এই বসার জায়গাটা দেখুন খুব সুন্দর বানানো আছে। মাই ইকো ক্যাম্পে এই জিনিসটা খুব ভালো করেছে, সন্ধে হলেই এই মাই ইকো ক্যাম্পের পুরো পরিবেশটা চেঞ্জ হয়ে যায়। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে সকালবেলা তো একরকম থাকছেই, আর সন্ধে হলে লাইটে পুরো সেজে ওঠে এই মাই ইকো ক্যাম্প। তো চলুন এই ইভিনিং স্ন্যাক্সটা আমরা এনজয় করি। দেখতে পারছো এই পরিবেশটাকে এনজয় করতে করতে কিন্তু আমরা এই পকোড়াগুলো খাবো কিন্তু এখন। এইখানে শুরু হয়ে গেছে এই বারবিকিউ চিকেন। দেখছেন এখানে বারবিকিউ চিকেন আছে, আর তার পাশে আছে চিংড়ি মাছ। তো এখানে আচ্ছা দাদা, এই চিকেনটা কেজি কত করে? 500 টাকা কেজি। আর
এখানে কি মানে 500 গ্রামও নেওয়া যাবে? 500 গ্রাম নেওয়া 500 গ্রাম নেওয়া যাবে? গ্রামও নিতে পারবে। আচ্ছা বারবিকিউ হয় এটা প্লেট হিসাবে 220 টাকা করে 10-12 পিস করে আচ্ছা, চিংড়িটা প্লেট। প্লেট হিসাবে আর চিকেনটা কেজি হিসাবে। তো বন্ধুরা আপনাদের যেটা ইচ্ছা আপনারা নিয়ে এখানে এই সন্ধেবেলাটা এরকম বারবিকিউ চিকেন অথবা চিংড়ি মাছ দিয়ে আপনারা এই ইভিনিংটাকে এনজয় করতে পারেন। তো বন্ধুরা ইভিনিং স্ন্যাক্স শেষ হয়ে গেছে আর ওদিকে হচ্ছে আমাদের বারবিকিউ শুরু হয়ে গেছে মানে শেষ পর্যায়ে। আর এখানে ভাই নিয়ে চলে এসছে চিকেনের একটা আইটেম। তো ভাই এই চিকেনের আইটেমটার নামটা বলো। চিকেন জংলি ফ্রাই আচ্ছা 150 টাকা আর 9 পিস থাকে। আচ্ছা, এই চিকেন আইটেমের নাম হচ্ছে চিকেন জংলি ফ্রাই প্লেট হিসাবে, তাই তো? এক প্লেট কত? 150 টাকা। এক প্লেট 150 টাকা, 8 থেকে 9 পিস থাকবে। তো দেখে তো খুবই সুন্দর মনে হচ্ছে। বারবিকিউয়ের মশলাটা অন্য রকম মশলা, আর এই চিকেন জংলি ফ্রাই যেটা এই ভাই বলছে, এই চিকেন জংলি ফ্রাই কিন্তু টোটালি অন্য অন্য মশলা দিয়ে এটাকে বানানো হয়েছে। তো আমি এখান থেকে এক পিস তুলে নেবো আপনাদের দেখানোর জন্য। খুবই টেস্টি বন্ধুরা, খুব ভালো খেতে। তো বন্ধুরা কিছুক্ষণ আগেই আপনাদের দেখালাম চিকেন জংলি ফ্রাই আমাদের এনে এখানে দেওয়া হলো, আর তারই মিনিট খানেকের মধ্যে চলে এসছে বারবিকিউ, চিকেন বারবিকিউ। আর এই বারবিকিউর মধ্যে আছে এখানে চিকেন আর তার পাশে আছে পর্ন। তো এখানে দেখছেন এই যে ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছে। এখানে আছে কাসুন্দি দিয়েছে, লেবু আছে, আর ওখানেও সেম জিনিস আছে। তার ওপরে পেঁয়াজ কুচিয়ে দিয়ে বেশ ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। তো আপনারা এই মাই ইকো ক্যাম্পে এলে এই চিকেন বারবিকিউটা একবার নিশ্চয়ই ট্রাই করতে পারেন। সুপার টেস্ট, অসাধারণ খেতে বন্ধুরা। তো আপনারা এটা একবার এখানে এলে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা আমরা আরও একবার চলে এসেছি ডাইনিং হলে, আর এখন হয়তো সময় হচ্ছে রাত 10টা, আর আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে আছে দুটো অপশান, ভাত আর রুটি। তো আপনারা রাত্রে ডিনারে ভাতও খেতে পারেন অথবা রুটিও খেতে পারেন, এটা আপনাদের চয়েস। তো আমরা আজকে নিয়েছি রুটি। এই আছে রুটি, আছে এর সাথে চিকেন আর আলু ভাজা আছে, তার সাথে আছে স্যালাড। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। তো চলুন ডিনারটা শেষ করি। গুড মর্নিং বন্ধুরা। যে এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা 10। তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি সি বিচে। তো আজকে রবিবার, আজকে আমাদের চেক আউট আছে সকাল 10টার সময়। তো তারই আগে তো আমরা একটু ওই সি বিচটা ঘুরে নেবো আর দেখবো যে লাল কাঁকড়া দেখা যায় কি না। কালকে তো আমরা এসেছিলাম, তো মানে সকালে যখন এসেছিলাম তখন তো সমুদ্র জলটা অনেক দূরে ছিল, আর বিকালে মানে বিকেলবেলায় যখন এসেছিলাম তখন জলটা এতটাই কাছে ছিল যে আমরা সকালেও দেখতে পাইনি লাল কাঁকড়া আর বিকালেও দেখতে পাইনি। তো এখন আমরা যাচ্ছি একদম একটু বেশি মানে একটু সকাল সকাল আছে। তো সেখানে গিয়ে আজকে দেখবো, চেষ্টা করব যে লাল কাঁকড়া দেখতে পাই কি না। আর আজকের ওয়েদারটা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর। এখনও পর্যন্ত সূর্য ওঠেনি, মানে সূর্য তো উঠে গেছে, মেঘলা মেঘলা আজকে আছে, মানে সূর্যের রোদটা আজকে নেই। তো দেখা যাক, যদি এরকমই আজকে সারাদিন ওয়েদারটা থাকে তাহলে খুবই ভালো হবে। তো সকালবেলা চলে এসেছি এই সি বিচে। আর কালকে যেরকম ছিল যে জলটা এতটাই কাছে ছিল, কিন্তু এখনও কিন্তু এতটাই কাছে আছে। সকালের দিকে আরও এই পর্যন্ত জল ছিল, জলটা আরেকটু পিছিয়ে গেছে। তো আমরা তো কালকে মানে সেইখানে চলে গেছিলাম, মানে এতটা জল এখানে চলে আসবে। তো এখন যেহেতু সকালবেলা স্নানও করতে পারবো না। তো দেখছো খুবই ভালো লাগছে, চারিদিকটা পুরো ফাঁকা একদম। তো এখানে তো অনেকক্ষণ সময় কাটালাম, একটু সামনের দিকে এগিয়ে যাই। তো এখানে তো লাল কাঁকড়া দেখতে পাইনি এখনও, মানে কাঁকড়া আছে, ছোট ছোট কাঁকড়াগুলো সব ঘুরে বেড়াচ্ছে এখানে। তো একটু সামনের দিকে একটু যাই দেখি। আর এটা যেমন এটা বাগদা বিচ, আর সামনে গেলেই পড়বে দুবলাগড়ি বিচ। তো আমরা অতটা যাব না, কিছুটা সামনে যাই, দেখি লাল কাঁকড়া যদি দেখতে পাওয়া যায়।
এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9টা, আর আমরা চলে এসেছি ডাইনিং হলে সকালে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টটা যে কী কী আছে, ব্রেকফাস্টটা আজকে আমাদের দিয়েছে পরোটা, তার সাথে আছে আলু আর মটরের তরকারি, তার সাথে আছে এখানে একটা ডিম সেদ্ধ, আর এখানে আছে একটা পান্তুয়া। তো আপনারা পরোটা খেতে পারেন অথবা রুটিও খেতে পারেন, যেটা আপনারা বলবেন এনারা আপনাকে সেটা প্রোভাইড করবে। তো চলুন, সকালে তো কিছু খাওয়া হয়নি, 9টা বাজে যায়, তো ব্রেকফাস্টটা করে তারপর কথা হচ্ছে। তো সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি। সকালের ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা রেডি হয়ে গেছি, এখন যাব বোট রাইডিংয়ে। তো এখানে একটা বোটিং রাইড করা হয়, বোটিং রাইডেই যাব আমরা। আমাদের এখানে গাড়ি চলে এসছে, এই গাড়িতে করে আমরা 4 জন যাচ্ছি বোট রাইডিংয়ে। তো চলুন সেখানে গিয়ে দেখা হবে। তো এখন আমরা ক্যাম্প থেকে এই অটো করে চলে এসেছি এই জায়গাটাতে। এই জায়গাটা একটা মৎস্য বন্দর। এখানে আমার পেছনে দেখছেন প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে। আর আজকে আমরা এখান থেকেই বোটিং করব, সামনে যাব, এই সামনে থেকে আমরা বোটিং করব। তো আপনাদের এই বোটিংয়ের ব্যাপারটা বলে দিই, আপনারা যদি এই বোট রাইডিং করতে চান, বোটিং করতে চান, তো এখানে কিন্তু এই বোটিংয়ে মাথা পিছু 400 টাকা করে এনারা নিচ্ছেন। আর যাওয়া আসা অটো ভাড়া 300 টাকা, মানে যেতে 150 টাকা আর আসতে 150 টাকা, যাওয়া আসা 300 টাকা, আর মাথা পিছু 400 টাকা করে এই বোট রাইডিংয়ে নিচ্ছে এনারা। তো চলুন আমরা সামনে এখন যাব। এই জায়গাটার নাম হচ্ছে বন্ধুরা কষাপোল, আর এখান থেকেই আজকে আমরা বোটিং শুরু করব। এখানে এটা কিন্তু একটা মৎস্য বন্দর, এখানে মাছ ধরে সব বাইরে নিয়ে যাওয়া হয়। আমার পিছনে দেখুন কত বড় একটা ট্রলার এখানে দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা চলুন বোটে ওঠা যাক। এই যে বোটটা দেখছেন, বোটটা কিন্তু বেশ বড়, দেখছেন বোটটা এখান থেকে সে বেশ বড় বোট। তো আমরা এই বোটে আপাতত এখন 4 জনাই রয়েছি, আরও লোক আসছে, তারাও একসাথে, আমরা অনেকজন মিলেই যাব এই বোটে। বন্ধুরা আমাদের তো বোট রাইডিং শুরু হয়েই গেছে। তো আপনারা দেখছেন এই একটা নদী, তো নদীটা কিছুটা গিয়ে সামনে আর একটা নদী আছে, সেই নদীটা গিয়ে মিশছে। তো দুটো নদী একসাথে আবার সমুদ্রে গিয়ে মিলে যাচ্ছে। তো সেই জায়গাটাতেই মোহনা বলা হয়। আমরা আজকে সেই পর্যন্তই যাব। আর আমার যে এই পাশে যে জঙ্গলটা দেখছেন, হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। সুন্দরবনে আমরা যে গাছগুলো দেখতে পাই, তো এখানেও কিন্তু সেরকমই গাছ রয়েছে। তো বন্ধুরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই চলে এসেছি। আমাদের বোট কিন্তু আবার আমাদের যেখান থেকে তুলেছিল সেই মানে ঘাটে চলে এসছে। আর আমাদের আজকের এই বোট রাইডিংয়ের সময় ছিল মাত্র 1 ঘন্টা। তো 1 ঘন্টা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, এত সুন্দর একটা অসাধারণ একটা রাইড ছিল। তো আপনারা এসে এই রাইডটা অবশ্যই করবেন। তো এখন আমরা চলে যাব আমাদের যে ক্যাম্প আছে মাই ইকো ক্যাম্প, সেখান থেকে রেডি হয়ে আমাদের চেক আউট করতে হবে। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 12টা, আর আজকে আমাদের চেক আউট আছে। তো আমরা এখন চেক আউট করে এই মাই ইকো ক্যাম্প থেকে চলে যাব বালাসোর স্টেশনে। সেখান থেকে আমাদের দুপুর 2টোর সময় ট্রেন আছে। তো সেই ট্রেনে করে আমরা সবাই বাড়ি ফিরে যাব। তো এই দুদিন আমরা এই মাই ইকো ক্যাম্পে কাটালাম, খুবই একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স করলাম। তো আপনারা নিশ্চয়ই এই মাই ইকো ক্যাম্পে উইকেন্ড ট্যুরের জন্য এখানে আসতে পারেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখনও আমার যে সব নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখছে, তারা এখনও যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন।